আগের ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে রাতে আবার কলকাতায় ফেরার সমস্ত ট্যুর প্ল্যানই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। মানে একদিনেই মন ভালো করার উদ্দেশ্যে রওনা দিয়ে আবার সেই দিনেই বাড়ি ফিরে আসা সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুর প্ল্যান। আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো অভিপ্রিয়া ট্যুর ব্লগ। দেখো, এই জায়গাটির নাম হচ্ছে শ্যামনগর। এটি কাঁচরাপাড়ার আগে পড়ে। এখানে তুমি বিভিন্ন ধরনের ফুলের সম্ভার পেয়ে যাবে। মানে মূলত বলতে গেলে তুমি 4-5টা নার্সারি এখানে পেয়ে যাবে, আর সব কিছু গাছেরই দাম কিন্তু সস্তা। তোমরা যদি আশেপাশেই থেকে থাকো তাহলে শ্যামনগরের এই নার্সারিগুলো অবশ্যই ভিজিট করো। তারপরে আমরা সোজা চলে যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। দেখো, রাস্তায় পড়েছে এই অজয় নদী, আর এই ব্রিজটি অজয় নদীর ওপর দিয়েই তৈরি হয়েছে। এই ব্রিজ ধরেই আমরা চলে যাব। মধ্যখানে একটু রেস্ট নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, যা রোদ একটু তো রেস্ট নিতেই হবে। আর এই জায়গাটি হচ্ছে বর্ধমান। এইটা বর্ধমানের 108 মন্দির। তোমরা অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে পারো। এখানে 108টি শিবের মন্দির আছে। দেখো, বিকালটা একটু পড়ে এসছে আর রাস্তাটা কতটাই সুন্দর লাগছে। সঙ্গে হলুদ একদম গাছে ভর্তি, গাছ নয় ধান গাছ, হলুদ ধান গাছে ভর্তি, ধানগুলো সব পেকে হলুদ হয়ে আছে। আর তারই মধ্যে আমার বরের একটু নাচার শখ জেগেছিল, তাই সেও একটু নেচে নিল। তো দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। আর এই জায়গাটি হচ্ছে খোয়াইয়ের আগে পড়বে। এই হোটেলটি মানে রেস্টুরেন্টটির নাম হচ্ছে খোয়াই রেস্টুরেন্ট। এখানে মানে খাবারের কোয়ালিটি খুবই সুন্দর হয়। আপনারা যখনই বোলপুরে যাবেন চেষ্টা করবেন এই খোয়াই হোটেলে একবার খাওয়ার, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে খাবার কোয়ালিটিটা কতটা ভালো হয়। আর এখানে সব ধরনেরই খাবার আপনার পেয়ে যাবেন, চাইনিজ, তন্দুর, মোগলাই সবই পেয়ে যাবেন। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বোলপুরের উদ্দেশ্যে। আবার দেখুন, মাঝে রাস্তায় একটু একটু করে ব্রেক নিচ্ছিলাম, কারণ আমরা বাইকে যাচ্ছি, এবার কন্টিনিউ তো বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর রোদও ছিল, মাঝে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবার জন্য দাঁড়িয়েছিলাম, আবার বিকাল হতে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে দেখুন আমার ছেলে তার বাবার গ্লাস নিয়ে একটু রাইডার হওয়ার শখ হয়েছিল, কিন্তু ইতিমধ্যে দেখতে পেলে একটি ছাগল ছানা। আর ছাগল, মুরগি এইসব দেখলে ওর আদর করার ইচ্ছা হয়, তাই ও চলে এসছে। আর ছাগলকে দেখুন কিভাবে আদর করছে, সঙ্গে এটাও বলছে এটাকেও বাড়ি নিয়ে আসবে, ও নাকি বাড়ির ছাদে এই ছাগলটাকে পুষবে। তো যাই হোক, ওখানে একটু আনন্দ গল্প করে চলে যাচ্ছি আমরা আবার সোনাঝুরি হাটের দিকে। আর দেখুন বিকালটাও পড়ে আসছে, সূর্যের আলো তেজটাও কমে এসছে, তাই আমাদের খুবই ভালো লাগছে। এবার পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতনে। তো চলে যাব সোনাঝুরি হাটে। রাস্তাটি দেখতে পাচ্ছেন কীরকম অপরূপ সুন্দর। আমরা গেছিলাম বাইকে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে ট্রেনও অ্যাভেলেবেল থাকে। তো আপনারা গণদেবতা এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে কোনো ট্রেন ধরেই এখানে চলে আসতে পারেন। আর চেষ্টা করুন ভোরের ট্রেনটা ধরার, তাহলে আপনাদেরকে গণদেবতা এক্সপ্রেস 8:40-এ এখানে নামিয়ে দেবে, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরলে 9:40-এ নামিয়ে দেবে। আর সব ট্রেনই মানে গণদেবতা এক্সপ্রেস আপনার 6:05-এ হাওড়া থেকে ছাড়ে, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50-এ শিয়ালদা থেকে ছাড়ে। তো ওই স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটো বা অটো ধরে এই সোনাঝুরি হাটে চলে আসতে পারেন। তো দেখুন আমি পৌঁছে গেছি সোনাঝুরি হাট। আর এই হাটে এলে আমি কিছুতেই লোভ সামলাতে পারি না, একের পর এক জিনিস দেখতে থাকি। সেটা নিয়ে আমার হাজব্যান্ড একটু প্রথমে অফেন্ডেডও হয় যে আর কত জিনিস কিনবে, তারপরে ও পারমিশন দিয়ে দেয় আর আমিও কিনতে থাকি। তো দেখুন চলে এসছে সোনাঝুরি হাট, এখানে সব কিছু সম্ভার। এই জায়গাটি ভারতের বীরভূম মানে বোলপুরে অবস্থিত। বোলপুরে যে শান্তিনিকেতন জায়গাটি আছে সেখানে এই সোনাঝুরি হাটটি হয়।
তো এই হাটটি মূলত শনিবার আর রবিবার বসে বেলা 11টা থেকে যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে ততক্ষণ এই হাটটি আপনারা পেয়ে যাবেন। আপনারা শনি রবিবারই আসার চেষ্টা করবেন। তো এখানে প্রত্যেক কোণাতেই দেখুন সংস্কৃতি মিশে আছে। এটি একটি প্রাণবন্ত শিল্পকলার সম্ভার যেখানে সংস্কৃতি বিকাশ লাভ করে। এই হাটটি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে সোনাঝুরি হাট, আবার কেউ বলে শনিবারের হাট। যেহেতু এই হাটটি শনিবারে বসত তাই এটা শনিবারের হাট নামে পরিচিত। আবার অনেকের কাছে এটা খোয়াই হাট নামেও পরিচিত, যেহেতু খোয়াইয়ের ধারে এটি হয়, কিন্তু মূলত এটি সোনাঝুরি হাট নামেই পরিচিত। কারণ এখানে শাল, পিয়াল, পলাশ, সোনাঝুরি জঙ্গলে ভর্তি, তাই এটি জঙ্গলের মধ্যে বসে বলে এই হাটটি সোনাঝুরি হাট নামেই পরিচিত। এটি একটি মনোরম ও প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করে, সঙ্গে বীরভূমের লাল মাটি একটি গ্রামীণ স্পন্দন যোগ করে। তো দেখুন, আখের রস দেখেই আমার বরের ইচ্ছে হলো একটু আখের রস খাবার, সে আখের রসে চুমুক দিচ্ছে, সঙ্গে আমিও। তো এই হাট মূলত আপনি সব ধরনেরই জিনিসপত্র পাবেন, যেমন জামা কাপড়, খেলনা, ব্যাগ, জুতো, গয়না, চাদর, কাঁথা, ব্লাউজ, বিভিন্ন ধরনের শিল্পের সম্ভার আপনি এখানে পেয়ে যাবেন। আর পাবেন এখানে স্থানীয় কারিগরের নিজেদের হাতে তৈরি সমস্ত জিনিসপত্র, যা তাদের দক্ষতা প্রদর্শন করে। দেখুন, এই শাড়িটি আমার ভীষণই পছন্দ হয়েছিল, তাই আমি এই শাড়িটি নেবো। একদম মাছরগন্ধা, এর বিভিন্ন ধরনের কালার আছে, কিন্তু আমার ইয়েলো কালারটি পছন্দ। অবশেষে আমি শাড়িটি নিয়েও। এখানে আরেকটি জিনিস হচ্ছে উপজাতীয় নাচ, বা যাকে আমরা সাঁওতাল নাচ হিসাবেও বলে থাকি, সেটি আমাদের মন মুগ্ধ করে দেবে। আর এই নাচে যোগদান করেছে আমার ছেলেও। সেও এই প্রথমবার সোনাঝুরি হাটে গেছে, আগেও গেছিলো, কিন্তু তখন সে ছোট ছিল, অতটা বুঝতে পেতো না, কিন্তু এবারে গিয়ে ও ভীষণই এনজয় করেছে। দেখুন কীরকম তালে তাল মিলিয়ে নাচছে। আর বাউল গান, আমরা যেই বাউল গানের টানে বারবার ছুটে চলি শান্তিনিকেতন, পুরুলিয়া, এইসব জায়গায়, সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে যে রামশ্যাম ক্যাফেটা আছে, সেখানে বসে আপনারা যখন লাঞ্চ করবেন, বাউল গান শুনতে শুনতে লাঞ্চ করতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারা অবশ্যই রামশ্যাম ক্যাফেতে একবার ট্রাই করতে পারেন। তো আমার দেখুন এদিক ওদিক ঘোরাঘুরি চলেই যাচ্ছে, কারণ আমার জিনিসপত্র দেখা আর কেনা শেষ হচ্ছে না। আর এখানে একটু বার্গেনিং করতে হয়, কারণ এখানে আপনি যত ভালো বার্গেনিং করতে পারবেন তত ভালো দামে আপনি জিনিসপত্র পাবেন। এরা দামটা বাড়িয়েই রাখে। এখানের তুলনায় আপনারা লোকাল যে দোকান আছে সেই দোকানে এই জিনিসগুলো